আগামীকালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আচরণ বিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে, তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না। যেটি আমাদের 11 তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি প্রগতি স্কুল বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে, যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে। তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে পল্লবী বিদ্যানিকেতন সেকশন 7 মিলভিটা রোড মহিলা নিচতলা মহিলা ভোটার কেন্দ্র 2। আপনারা যদি একটু দেখেন তারপরে আমি বিষয়টার একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি প্রথমে যেটি বলবো, এইখানে হ্যাঁ এটির দিকে একটু খেয়াল করেন আপনারা যে আমিনুল হক খানির শীষ 456 ভোট পেয়েছে। তরিকুল ইসলাম আম্মারকা তিনি পেয়েছেন হচ্ছে 583। ঠিক তার পরের ফরম্যাটটি দেখেন, এটাকে একটু বড় করে দেখাই, এটার নিচে যে ছিঁড়ে দিয়েছে সেটার প্রমাণ আছে। আমি একটু বড় করে দেখাই তাহলে আর না 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 আরেকটু পেছনে যাও। আমি না আর লাগবে না, এই যে হ্যাঁ থাকুক, এইভাবে থাকুক। আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা, তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীষে 456টি, আম মার্কার তরিকুল ইসলামকে 583 ভোট দেখিয়েছে, যেটি আগের ইয়াতে দেখিয়েছি আমি। একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেঁড়ার একটি দেখা যাচ্ছে, ছিঁড়ে রেখেছে তারা। তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাঁড়িপাল্লায় ভোট দেখিয়েছে 456টা। এবার বড় করে দাও, ছেঁড়া বিষয়টা দেখেছে তারা, এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে তাদের। আর একটু নিচের দিকে নামায় দাও, হ্যাঁ 456টি, আর ধানের শীষে দেখিয়েছে 583 ভোট। এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না। এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে কি করছে কিছুই জানে না।